বাংলাদেশের রাজনীতিতে আরো একটা নতুন বাঁক, নতুন একটা খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরছে এবং সেই ফেরা হচ্ছে অন্যরকম ভারতের কংগ্রেসের আদলে। যেমন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কাকে সামনে রেখে কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগও নাকি তেমন করে জয় এবং পুতুলকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চায়। যদিও দুইটা ক্যারেক্টার একেবারে আলাদা। রাহুল এবং জয়ের সঙ্গে পার্থক্য যেমন আকাশ পাতাল, প্রিয়াঙ্কা এবং পুতুলের সঙ্গে পার্থক্য তেমন আকাশ পাতাল। কারণ দুইটা চরিত্র, এই চারটা ক্যারেক্টার কোনোভাবেই একটা সঙ্গে যায় না। রাহুলের যেমন জনপ্রিয়তা ছিল, তার যেমন পলিটিক্যাল দক্ষতা আছে, তিনি যেমন চেষ্টা করেছেন একের পর এক মানুষের কাছে যেতে, জয় তেমন না। জয় হচ্ছেন একজন নাটকের ক্যারেক্টারের মতো, কিন্তু যাত্রাপালার হিরো বলা যায়, যিনি হচ্ছে ভাষণ দিবেন এবং তিনি ঠিকমতো বাংলাই বলতে পারেন না। রাহুলও হয়তো ঠিকমতো হিন্দি বলতে পারতেন না, কিন্তু তিনি দিনে দিনে রাস্তায় পথঘাটে হেঁটে হিন্দিটাকে খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। প্রিয়াঙ্কাও ঠিক তেমন, তার আয়েশি জীবন বাদ দিয়ে এসে মানুষের সাথে বসেছেন, পথে বসেছেন, ধুলোয় মিশেছেন। কিন্তু জয় এবং পুতুলের মধ্যে এর কোনো ক্যারেক্টার নেই। কিন্তু আওয়ামী লীগ মানে শেখ হাসিনা এখন নাকি চেষ্টা করছেন সে রাহুল এবং প্রিয়াঙ্কার আদলে জয় এবং পুতুলকে মানে এখানে দাঁড় করাতে। বিষয়টা কতটা সহজ কিংবা বাস্তবসম্মত তেমন না। কংগ্রেসের কিন্তু এরকম দেশ বিরোধী কোনো অবস্থান নেই, এরকম হত্যাকাণ্ড নেই, এরকম কলঙ্ক নেই। কংগ্রেস বরাবরই ভারতের মানুষের জন্য লড়াই করেছে এবং মানুষের অধিকার আদায়ের চেষ্টা করেছে। হ্যাঁ, কংগ্রেসের বিতর্ক আছে, শিখদের সঙ্গে এরকম টুকটাক থাকে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পুরো দেশের বিরুদ্ধে কংগ্রেস কখনোই যায়নি। মেজরিটির বিরুদ্ধে কংগ্রেসের যাওয়ার কোনো রেকর্ড নেই। আওয়ামী লীগ কিন্তু সেখানে একেবারেই ব্যাকফুটে এবং রাহুল এবং প্রিয়াঙ্কা থেকে পুতুল এবং জয় যোজন যোজন দূরত্বে। তাদেরকে সেই জায়গায় পৌঁছাতে, মানুষের আস্থায় পৌঁছাতে অনেক দিন লেগে যাবে। এমনকি তারা গোটা আওয়ামী লীগ যে পরিবার, আওয়ামী পরিবারের যে 30% বা 20% লোক বাংলাদেশে আছে, তাদের কাছেও কিন্তু জয় এবং পুতুল কোনো গ্রহণযোগ্য ক্যারেক্টার না। তো হাসিনা যে এদের মাধ্যমে আওয়ামী লীগকে আবার মঞ্চে আনার চেষ্টা করছেন, সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা সময়ই বলে দিবে। তবে এই জায়গাটা একেবারে চ্যালেঞ্জিং, কিন্তু হাসিনার এর বাইরে উপায় নেই, তার ফিরে আসাটা একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আরো একটা নতুন বাঁক, নতুন একটা খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরছে এবং সেই ফেরা হচ্ছে অন্যরকম ভারতের কংগ্রেসের আদলে। যেমন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কাকে সামনে রেখে কংগ্রেস আবার ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগও নাকি তেমন করে জয় এবং পুতুলকে সামনে রেখে ঘুরে দাঁড়াতে চায়। যদিও দুইটা ক্যারেক্টার একেবারে আলাদা। রাহুল এবং জয়ের সঙ্গে পার্থক্য যেমন আকাশ পাতাল, প্রিয়াঙ্কা এবং পুতুলের সঙ্গে পার্থক্য তেমন আকাশ পাতাল। কারণ দুইটা চরিত্র, এই চারটা ক্যারেক্টার কোনোভাবেই একটা সঙ্গে যায় না। রাহুলের যেমন জনপ্রিয়তা ছিল, তার যেমন পলিটিক্যাল দক্ষতা আছে, তিনি যেমন চেষ্টা করেছেন একের পর এক মানুষের কাছে যেতে, জয় তেমন না। জয় হচ্ছেন একজন নাটকের ক্যারেক্টারের মতো, কিন্তু যাত্রাপালার হিরো বলা যায়, যিনি হচ্ছে ভাষণ দিবেন এবং তিনি ঠিকমতো বাংলাই বলতে পারেন না। রাহুলও হয়তো ঠিকমতো হিন্দি বলতে পারতেন না, কিন্তু তিনি দিনে দিনে রাস্তায় পথঘাটে হেঁটে হিন্দিটাকে খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। প্রিয়াঙ্কাও ঠিক তেমন, তার আয়েশি জীবন বাদ দিয়ে এসে মানুষের সাথে বসেছেন, পথে বসেছেন, ধুলোয় মিশেছেন। কিন্তু জয় এবং পুতুলের মধ্যে এর কোনো ক্যারেক্টার নেই। কিন্তু আওয়ামী লীগ মানে শেখ হাসিনা এখন নাকি চেষ্টা করছেন সে রাহুল এবং প্রিয়াঙ্কার আদলে জয় এবং পুতুলকে মানে এখানে দাঁড় করাতে। বিষয়টা কতটা সহজ কিংবা বাস্তবসম্মত তেমন না। কংগ্রেসের কিন্তু এরকম দেশ বিরোধী কোনো অবস্থান নেই, এরকম হত্যাকাণ্ড নেই, এরকম কলঙ্ক নেই। কংগ্রেস বরাবরই ভারতের মানুষের জন্য লড়াই করেছে এবং মানুষের অধিকার আদায়ের চেষ্টা করেছে। হ্যাঁ, কংগ্রেসের বিতর্ক আছে, শিখদের সঙ্গে এরকম টুকটাক থাকে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে পুরো দেশের বিরুদ্ধে কংগ্রেস কখনোই যায়নি। মেজরিটির বিরুদ্ধে কংগ্রেসের যাওয়ার কোনো রেকর্ড নেই। আওয়ামী লীগ কিন্তু সেখানে একেবারেই ব্যাকফুটে এবং রাহুল এবং প্রিয়াঙ্কা থেকে পুতুল এবং জয় যোজন যোজন দূরত্বে। তাদেরকে সেই জায়গায় পৌঁছাতে, মানুষের আস্থায় পৌঁছাতে অনেক দিন লেগে যাবে। এমনকি তারা গোটা আওয়ামী লীগ যে পরিবার, আওয়ামী পরিবারের যে 30% বা 20% লোক বাংলাদেশে আছে, তাদের কাছেও কিন্তু জয় এবং পুতুল কোনো গ্রহণযোগ্য ক্যারেক্টার না। তো হাসিনা যে এদের মাধ্যমে আওয়ামী লীগকে আবার মঞ্চে আনার চেষ্টা করছেন, সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা সময়ই বলে দিবে। তবে এই জায়গাটা একেবারে চ্যালেঞ্জিং, কিন্তু হাসিনার এর বাইরে উপায় নেই, তার ফিরে আসাটা একেবারে অসম্ভব হয়ে যাচ্ছে।